প্রিয় দর্শক, আমরা এর আগে একটি ভিডিওর ভিতরে জেনেছিলাম যে রোজার চাঁদ যদি দেখা না যায় তখন কি করব, চাঁদ যদি বড় ছোট হয় তখন কি হুকুম, বা চাঁদ যদি একজনই দেখে পৃথিবীর কেউ যদি না দেখে থাকে বা এলাকার কেউ যদি না দেখে তখন কি করল। এখন আজকে আমরা জানবো যে আরবি নিয়তের মধ্যে মারাত্মক একটি ভুল রয়েছে। রমজান মাসে রোজার যে নিয়ত প্রচলিত রয়েছে সেই নিয়তটির মধ্যে মারাত্মক একটি ভুল রয়েছে। ওই নিয়তটি আমরা করব না, বা নিয়ত করব কিভাবে, আরবিতে না করলে আমরা কিভাবে নিয়ত করব ওটি আমরা আজকে বোঝার জন্য চেষ্টা করব। দর্শক, এই ভুলটি আমরা বোঝার জন্য আমাদের সর্বপ্রথম কয়েকটি জিনিস জানতে হবে। তোর মধ্যে একটি হচ্ছে যে আল আমস বলা হয় যে দিনটি অতিবাহিত হয়ে গিয়েছে, চলে গেছে। আজকের আগের দিনকে বলা হয় আল আমস, আর আজকের দিনকে বলা হয় আল ইয়াউম। দিন যে দিনটি চলতেছে ওটাকে বলা হয় আল ইয়াউম। গদ বা গদান বলা হয় আজকের দিনের পরে যে দিনটি আসবে ওই দিনকে বলা হয় গদ বা গদান। এবং আরবি সিস্টেম অনুযায়ী শরিয়া দৃষ্টিতে রাত আগে আসে, দিন পরে আসে। এই শরিয়া দৃষ্টিতে, আরবি দৃষ্টিতে এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যদি আমরা দেখি নাওয়াইতুন আসমা গদান এই নিয়তটি যদি আমরা করি তাহলে উভয় ক্ষেত্রেই ভুল হয়, উভয় ক্ষেত্রে মারাত্মক ভুল হয়। যেমন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন যে প্রথমে এই চতুর্ভুজ চিহ্নটা যে দেখতেছেন এটা হচ্ছে রাত, এখন পরে যেটি দেখতেছেন এটা হচ্ছে দিন, তারপরে আরেকটি চতুর্ভুজ চিহ্ন দেখতেছেন এটা হচ্ছে রাত, তারপর হচ্ছে দিন। তো এখন গদ বা গদান বলতে বোঝা হয় যে প্রথমে যেই দিনটি দেখতেছেন ওই দিনের পরে যে দিনটি আসতেছে ওই দিনকে বলা হয় গদ বা গদান আরবি দৃষ্টিতে। এবং যদি আমরা ওই প্রথম রাত্রিতে যদি আমরা নিয়ত করি, নাওয়াতুন আসমা গদান, অর্থাৎ আমি আগামীকালকে আগামীকালকে দিনে রোজা রাখার জন্য নিয়ত করছি, তাহলে রাতের পরে যে দিনটি আছে ওই দিনটি বাদ পড়ে এর পরের দিনের মধ্যে চলে যায় আমাদের নিয়ত। প্রিয় দর্শক, আশা করছি অবশ্যই বুঝতে পেরেছেন যে নিয়তের মধ্যে কতটা মারাত্মক একটি ভুল হয়ে থাকে। তাহলে আমরা যদি ওইভাবে নিয়ত করি তাহলে আমাদের নিয়ত তার পরের দিন নিয়ত হচ্ছে না, হচ্ছে যে এর পরের দিনকার নিয়ত। তো ইংরেজি ক্যালেন্ডারের দৃষ্টিতে দেখুন, আপনি যদি এই সময় যদি নিয়ত করি তাহলে ওই দৃষ্টিতেও আমাদের নিয়ত রাতের পরে যে দিন আসে ওই দিনের মধ্যে হচ্ছে না, বরংস তারপরের দিন গিয়ে আমাদের নিয়ত দাঁড়ায়। বিদায় এইভাবে নিয়ত করলে আমাদের নিয়ত অবশ্যই হবে না। তাহলে আমরা নিয়ত করব কিভাবে? আমরা মুখে এতটুকু বলতে পারি যে আল্লাহ, আমি আগামীকালকে রোজা রাখার জন্য নিয়ত করলাম, বা আপনি সেহরি খেতে উঠছেন যে এটি আপনার রোজার নিয়ত হয়ে গেছে, বাস আর বেশি কিছু করাও প্রয়োজন হবে না, প্রয়োজন নেই। প্রিয় দর্শক, বিনয়ের সাথে একটি কথা বলছি, আমি অবশ্যই মনে করি যে আপনারা আমাকে মোহাব্বত করে আমার পরিবারে অ্যাড হয়েছেন, জয়েন হয়েছেন। বিদায় কমেন্ট করে আমাকে একটু উৎসাহ প্রদান করবেন এবং লাইক করবেন অবশ্যই। আর যদি তাও না পারেন অন্তত আমাকে